জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু বাড়িতে এমন সন্তান জন্ম নেয় যারা তাদের বাবা মাকে খুব কষ্ট দেয়? আবার হয়তো দেখেছেন যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় হয় না, যদিও দুজনে নিজেদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে, তবুও তাদের সম্পর্কে তাল মেলে না। আসলে এটা কেন হয়? একজন বাবা তার ছেলেকে লালন পালন করতে কোনো রকম কুসুর করতে ছাড়ে না। তিনি সমস্ত রকমভাবে চেষ্টা করেন যাতে তার ছেলে সবসময় সুখী থাকে। কিন্তু যখন সেই ছেলে বড় হয় তখন সে তার বাবাকে কষ্ট দেয়। কেন একজন মানুষ তার খাওয়া দাওয়ায় সম্পূর্ণ সতর্ক থেকে সংযমী জীবনযাপন করে তবুও তার গোটা জীবন রোগে ঘেরা থাকে? আর কেন কেউ দিনরাত পরিশ্রম করেও অভাবের মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়? আসলে এটা কেন হয়? বন্ধুরা, এমন অসংখ্য প্রশ্ন আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থ অনুসারে পূর্বজন্মে করা কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। কর্ম ভালো হোক বা খারাপ তা ফিরে আসে, কেউ মানুক বা না মানুক, কিন্তু এটা একদম সত্যি যে আমাদের কর্ম আমাদের কাছে ফিরে আসে। কোথাও কারো বাড়িতে সুখদায়ক সন্তান জন্ম নেয়, আবার কোথাও কষ্টদায়ী সন্তান জন্ম নেয়। আসলে এটা কেন হয়? বন্ধুরা, কোথাও না কোথাও এসব আমাদের কর্মের ফল, যার কারণে এসব ঘটে। বন্ধুরা, এই বিষয়গুলো বোঝার জন্য আমরা আজ আপনাদের একটি কাহিনী শোনাতে চলেছি, যা প্রত্যেকটি ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন। এতে আমরা আপনাদের বলবো যে কিভাবে পূর্বজন্মে করা কর্ম এই জন্মে আমাদের জীবনকে প্রভাবিত করে। বন্ধুরা, কাহিনী শুরু করার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন, ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে এই কাহিনী শুরু করা যাক। বন্ধুরা, এটি অনেক পুরনো সময়ের কথা। একটি গ্রামে দুটি কুকুর বাস করত। তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু। তারা সব সময় একসঙ্গে থাকত, একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে খেত এবং একসঙ্গে ঘুমতো। তাদের মধ্যে একজনের নাম ছিল ধীরু আর অন্যজনের নাম ছিল বীরু। একদিন ধীরু আর বীরু যখন আরাম করে বসেছিল তখন তারা পরস্পরের সঙ্গে কথা বলতে লাগলো। ধীরু বলল, বন্ধু বীরু, কখনো কখনো আমি ভাবি আমরা এমন কি খারাপ কর্ম করেছিলাম যে এই জন্মে আমাদের কুকুরের জন্ম হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ে দৌড়ে হালত খারাপ হয়ে যায়, তবুও পেট ভরার জন্য সামান্য কিছুই মেলে। অনেক সময় যে দরজায় যাই সেখান থেকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হয়। খাবার তো দূরের কথা, উল্টে লাঠির মার খেতে হয়। বীরু সম্মতি জানিয়ে বলল, বন্ধু ধীরু, তুমি একদম ঠিক বলেছ। কখনো কখনো তো বসার জায়গাও পাই না। যেখানে একটু বসি সেখান থেকেও কেউ এসে লাঠি মেরে তাড়িয়ে দেয়। না ঠিক করে বসতে পারি, না আরাম করে শুতে পারি। সত্যি বলতে এই জীবন এখন বোঝা মনে হচ্ছে। ধীরু মাথা নেড়ে বলল, বীরু, এতে কোনো সন্দেহ নেই যে আমরা গত জন্মে নিশ্চয়ই কিছু খারাপ কর্ম করেছিলাম। এই কারণেই এই জন্মে আমাদের এই কষ্টময় জীবনযাপন করতে হচ্ছে। ধীরু আরও বলল, বীরু, আমার মনে হয় আমাদের এখন কিছু করা উচিত। চলো আমরা তীর্থযাত্রায় যাই। তীর্থযাত্রা, ভগবানের দর্শন এবং সাধু সন্তদের আশীর্বাদ নিলে আমাদের দুজনের কল্যাণ হতে পারে। এই জন্ম আমরা বদলাতে পারবো না, কিন্তু অন্তত পরের জন্মটা তো ঠিক হতে পারে। বন্ধুরা, এই ভেবেই একদিন ধীরু আর বীরু তীর্থযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও তারা পথ জানত না, তবুও তারা ঠিক করল যে যাত্রা শুরু করতে হবে। পথ ধীরে ধীরে মিলে যাবে। পরের দিন সকাল হতেই তারা যাত্রায় বেরিয়ে পড়ল। পথে চলতে চলতে যখন রাত হয়ে গেল তখন তারা একটি গ্রামের বাইরে একটি বড় গাছের নিচে থামল। দিনভরের ক্লান্তিতে তারা এতটাই ভেঙে পড়েছিল যে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তারা আবার যাত্রা শুরু করল। চলতে চলতে দুপুরের সময় হয়ে গেল। তখন তাদের দুজনেরই ক্ষুধা বোধ হতে লাগলো। ধীরু বীরুকে বলল, বন্ধু, এখন আমি আর চলতে পারছি না, ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। এর উত্তরে বীরু বলল, তুমি ঠিক বলছো বন্ধু। দেখো, সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, তার কাছে একটা ঘন গাছও আছে। আগে ওখানে একটু বিশ্রাম করি, তারপর গ্রামে গিয়ে খাবারের কিছু ব্যবস্থা করা যাবে। হয়তো সেখানে কিছু খেতে পাওয়া যাবে। তারা দুজনে সেই গাছের নিচে বিশ্রাম করছিল। এমন সময় তাদের কাছে কিছু ইঁদুর দৌড়তে দেখা গেল। সেই ইঁদুরগুলো দেখে বীরুর মুখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, শোনো ধীরু,
কেন আমরা এই ইঁদুরগুলোর মধ্যে 2-4টে খেয়ে নিই না? এতে আমাদের ক্ষুধা তো মিটে যাবে। ধীরু গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, না বীরু, আমরা তীর্থযাত্রায় বেরিয়েছি। তীর্থযাত্রায় কারো হত্যা করা পাপ। এমনটা করা তো দূরের কথা, মনে এমন চিন্তা এলেও পাপ হবে। আমরা পুণ্য অর্জনের জন্য তীর্থযাত্রায় বেরিয়েছি। যদি এই পাপ করে ফেলি তাহলে আমাদের পুরো তীর্থযাত্রা বৃথা হয়ে যাবে। বীরু বলল, তাহলে অন্য কোনো উপায় ভাবো, যাতে কোনো জীবের হত্যা না হয় আর আমাদের পেটও ভরে। এটা শুনে দুই বন্ধু সেখান থেকে এগিয়ে গেল। চলতে চলতে তারা একটি চৌমাথায় পৌঁছল, যেখানে একটি মন্দির ছিল। কিছুক্ষণ বিশ্রামের পর তারা সিদ্ধান্ত নিল যে এবার তাদের আলাদা পথে যাওয়া উচিত। ধীরু বলল, যদি আমরা একসঙ্গে যাই তাহলে দুজনের পেট ঠিক মতো ভরবে না। আলাদা গেলে যা পাবো তাই খেয়ে নেব। তারা এটাও ঠিক করলো যে ফিরে এলে এই চৌমাথায় মিলবে। যে আগে পৌঁছবে সে এখানে বসে অন্যের জন্য অপেক্ষা করবে। এরপর দুজনে আলাদা দিকে রওনা দিল। ধীরু চলতে চলতে একটি গ্রামে পৌঁছে গেল। সেই গ্রামে একজন স্বর্ণকার থাকত। সেই সময় স্বর্ণকার পূজা করছিল, আর তার স্ত্রী তার জন্য খাবার তৈরি করে থালায় সাজিয়ে রেখেছিল। থালায় পুরি, সবজি, ক্ষীর, ডাল ভাত, আচার, দই ইত্যাদি সাজানো ছিল। স্বর্ণকার পূজা শেষ করে খেতে বসেছিল। ঠিক তখনই ধীরু দ্রুত থালায় মুখ দিয়ে 2-3টে পুরি তুলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। স্বর্ণকার এটা দেখে হেসে বলল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। সে উঠে হাত ধুয়ে তার স্ত্রীকে বলল, বেচারা এই কুকুরটা খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, তাই তুমি এই থালাটা ওকে খাইয়ে দাও, হয়তো এর ক্ষুধা মিটে যাবে। স্বর্ণকারের স্ত্রীর এই কথা মোটেও পছন্দ হলো না। সে রেগে বলল, আপনি এটা কি বলছেন? এই কুকুরকে এই থালা, এতে আমি কত পরিশ্রম করে সুস্বাদু খাবার বানিয়েছি, আর আপনি এটা কুকুরকে খাওয়ানোর কথা বলছেন? স্বর্ণকারের মনে দয়ার ভাব জাগল। সে তার স্ত্রীকে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু হয়তো এই কুকুরটা খুব ক্ষুধার্ত। কে জানে, এর ভাগ্যে হয়তো আজ এই থালাটাই লেখা ছিল। বলা হয় প্রতিটি দানার উপর খাওয়ার নাম লেখা থাকে, তাই এটাকে এই থালা পেতেই হতো। তাছাড়া এই কুকুরটি এই থালাটা নোংরা করে দিয়েছে। এরপর স্বর্ণকার ধীরুকে পেট ভরে খাবার খাওয়ালো। ধীরু তৃপ্ত হয়ে মনে মনে স্বর্ণকারকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে বীরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একজন ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেল। ব্যবসায়ী গ্রাহকদের সঙ্গে ঝগড়া করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল। তার স্ত্রী তার জন্য নানা রকমের পরাণ আর মিষ্টি দিয়ে সাজানো থালা রেখেছিল এবং সেখান থেকে চলে গিয়েছিল। ব্যবসায়ী খেতে বসে থালা খুলে খাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। ঠিক তখনই বীরু সুযোগ পেয়ে থালায় মুখ ডুবিয়ে একটা রুটির টুকরো ছিঁড়ে পালানোর চেষ্টা করল। এটা দেখে ব্যবসায়ীর মেজাজ চড়ে গেল। তার চোখ রাগে লাল হয়ে গেল। সে কোণে রাখা লাঠি তুলে গালি দিতে দিতে বীরুর কোমরে জোরে আঘাত করল। ব্যথায় চিৎকার করতে করতে বীরু সেখানেই পড়ে গেল। তার কোমর ভেঙে গিয়েছিল এবং সে পালাতে পারল না। ব্যবসায়ী রেগে গিয়ে তার উপর আরও 2-4টে লাঠির আঘাত করল। বীরু অর্ধমৃত হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমি তো এখানে পেটের আগুন নিভাতে এসেছিলাম, কিন্তু এখানে তো প্রাণের উপর এসে পড়ল। এই ব্যবসায়ী কত নির্দয় যে একটা রুটির টুকরোও সহ্য করতে পারল না, আর আমার কোমরটা ভেঙে দিল। ইতিমধ্যে ধীরু পেট ভরে খেয়ে চৌমাথায় আরাম করে বসেছিল এবং তার সঙ্গী বীরুর জন্য অপেক্ষা করছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু বীরু কোথাও নজরে আসছিল না। সময় কাটতে লাগলো, আর যখন বীরু ফিরল না তখন সে অসহায় ও উদাস হয়ে চৌমাথায় বসে রইল। আরও কিছুক্ষণ অপেক্ষার পর ধীরু সিদ্ধান্ত নিল যে সে বীরুকে খুঁজতে বেরোবে। তার মন অস্থির ছিল এবং সে তার বন্ধুর খোঁজে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর সে বীরুকে দেখতে পেল। সে দৌড়ে তার দিকে এগিয়ে গেল। তার ভাঙা কোমর দেখে সে খুব দুঃখিত হলো। সে জিজ্ঞাসা করল, ভাই, তোমার সঙ্গে এটা কি হয়েছে? এমনটা কে করলো? কে এত নির্দয় যে শুধু একটা রুটির জন্য তোমার কোমর ভেঙে দিল? বীরুর চোখে জল এসে গেল। সে ব্যথায় কাতরাতে কাতরাতে ধীরুকে পুরো ঘটনা শোনালো। কাহিনী শুনে ধীরুর চোখেও জল এসে গেল। সে দুঃখে ভরে গেল। কাহিনী শোনার পর বীরু রাগে বলল, আমি ওই ব্যবসায়ীর কাছ থেকে বদলা নেবই। তাকে দেখাবো নিজের কোমর কিভাবে ভাঙে। কিন্তু সে কি করবে? সে তো অসহায় ছিল। সে কুকুরের জনিতে জন্ম নিয়েছিল। ধীরুও কৃতজ্ঞ হয়ে বলল, আমাকেও ওই স্বর্ণকারের ঋণ শোধ করতে হবে। সে আমার উপর কতটা দয়া করেছে।
এই সব বিষয়ে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত দুই কুকুর সিদ্ধান্ত নিল যে তাদের এখন প্রাণ ত্যাগ করা উচিত এবং প্রাণ ত্যাগের পর তাদের ওই বাড়িতে জন্ম নেওয়া উচিত। এরপর দুই কুকুর ধীরু এবং বীরু একটি নদীতে ডুব গিয়ে প্রাণ ত্যাগ করল। সংযোগবশত ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না, আর স্বর্ণকারেরও কোনো সন্তান ছিল না। স্বর্ণকারের বাড়িতে ধীরুর জন্ম হলো, আর ব্যবসায়ীর বাড়িতে বীরুর জন্ম হলো। ব্যবসায়ী খুব খুশি হলো, কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকল না। ব্যবসায়ীর বাড়িতে ছেলে জন্মানোর সঙ্গে সঙ্গে তার বলদ মারা গেল, আর তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়ল। এছাড়াও তার ছেলের প্রথম জন্মদিনে ব্যবসায়ীর সবুজ ক্ষেতে জন্তু ঢুকে পড়ল, যার ফলে ব্যবসায়ীর জীবন কষ্টে ভরে গেল। অন্যদিকে স্বর্ণকারের বাড়িতে যখন ছেলে জন্মালো, তখন ছেলের জন্মের সঙ্গে সঙ্গে স্বর্ণকারের পাগড়ি রাজদরবারে উঁচু হয়ে গেল। স্বর্ণকার রাজাকে একটি যুদ্ধে জয়ের কথা বলেছিল, যার জন্য খুশি হয়ে রাজা তাকে রাজমন্ত্রী নিযুক্ত করলেন এবং তাকে একটি মহল ও অপার ধন উপহার দিলেন। স্বর্ণকারের ছেলে যত বড় হলো, ততই সে তার বাবার মতো তেজস্বী ও গুণী প্রমাণিত হতে লাগল। সে অল্প বয়সেই শাস্ত্রের গভীর অধ্যয়ন করল। তার বিদ্যার মাত্রা এমন ছিল যে বড় বড় পণ্ডিতও তার কাছে শাস্ত্রে পরাজিত হতো। এটা দেখে স্বর্ণকারের হৃদয় গর্ব এবং আনন্দে ভরে উঠত, কারণ তার ছেলে তাকে প্রতিপদে সুখ দিত। অন্যদিকে ব্যবসায়ীর ছেলে একেবারে ভিন্ন স্বভাবের হয়ে উঠল। সে ছিল অলস ও দুষ্টু প্রকৃতির। ছোট বড় প্রতিটি বিষয়ে সে তার বাবাকে তিরস্কার করত, গালি দিত এবং বাড়ির টাকা জুয়ায় নষ্ট করত। ব্যবসায়ী তার ছেলের এমন আচরণে বিরক্ত হয়ে অত্যন্ত দুঃখী হয়ে থাকত। শেষ পর্যন্ত সে ভাবল যে ছেলেকে শোধরানোর কোনো উপায় করতে হবে। এই ভেবে সে একজন প্রসিদ্ধ জ্যোতিষী ব্রাহ্মণের কাছে গেল। সে দেখল জ্যোতিষী ব্রাহ্মণ তার কুটিরের বাইরে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তখন ব্যবসায়ী তার কাছে গিয়ে তার সমস্যা তুলে ধরল। জ্যোতিষী ব্রাহ্মণ তার কথা শুনে বলল, তোমার ছেলেকে শোধরানোর সবচেয়ে ভালো উপায় হলো তার বিয়ে। তুমি তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। বিয়ের বন্ধন প্রায়ই খারাপ থেকে খারাপ স্বভাবকেও বদলে দেয়। তখন ব্যবসায়ী ব্রাহ্মণকে প্রণাম করে বাড়ি ফিরে তৎক্ষণাৎ তার ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার ছেলের জন্য যোগ্য কন্যার খোঁজ করতে লাগলো। অন্যদিকে স্বর্ণকারও তার ছেলের বিয়ের কথা ভাবল এবং শীঘ্রই তার বিয়ে একজন শিক্ষিত ও গুণী মেয়ের সঙ্গে দিয়ে দিল। স্বর্ণকারের পুত্রবধূ এসেই তার শ্বশুরবাড়িকে স্বর্গ করে তুলল। তার আচরণ এমন ছিল যে সে পুরো পরিবারকে খুশিতে ভরে দিল। অন্যদিকে ব্যবসায়ীও তার ছেলের বিয়ে দিল, কিন্তু বিয়ের পরের দিনই একটি ভয়ানক ঘটনা ঘটল। তার ছেলে হঠাৎ মারা গেল। পুত্রবধূ বাড়িতে আসতেই কান্নাকাটি শুরু করলো এবং কাঁদতে কাঁদতে তার শ্বশুরকে দোষ দিতে লাগলো। পুত্রবধূর কঠিন কথা শুনে ব্যবসায়ী গভীর শোকে চলে গেল। সে তার অবস্থার জন্য কাঁদতে কাঁদতে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমার ছেলে আমার কোমর ভেঙে চলে গেল। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে আমরা যেমন কর্ম করি তেমনই ফল ভোগ করতে হয়, সে কর্ম এই জন্মেই হোক বা পূর্বজন্মের। যেমন এই কাহিনীতে স্বর্ণকার তার জীবনে ভালো কর্ম করেছিল, যার ফলে সে একটি সুখী এবং গুণী সন্তান পেয়েছিল, আর ব্যবসায়ীর খারাপ কর্মের ফল তাকে দুঃখী এবং অহংকারী সন্তানের রূপে পেতে হয়েছিল। এটা সত্যি যে আমাদের জীবনে যে দুঃখ সুখ আসে তা আমাদের কর্মের ফল। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, বাড়িতে কলহ বা অন্য কোনো সমস্যা, এসব আমাদের পূর্বজন্মের কর্মের ফল। কর্মের ভোগ ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। ধর্মীয় বা আধ্যাত্মিক সাহিত্যে বলা হয়েছে যে ভালো কর্ম থেকে সদ্গুণ ও শুভ ফল পাওয়া যায়, আর খারাপ কর্ম জীবনে কষ্ট ও দুঃখ নিয়ে আসে। তো বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।